Hi everyone, welcome to online job update. WB HRB স্টাফ নার্স গ্রেড 2 এর ফর্ম ফিল আপ রিগার্ডিং আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন সমস্যার সম্মুখীন। আজ সকাল থেকে আবার তোমাদের একটি সমস্যা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সার্ভার ইস্যু। এই যে ওয়েবসাইট ওপেন হচ্ছে না। তো এই সমস্যার ব্যাপারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এছাড়া ম্যাক্সিমাম স্টুডেন্ট আরেকটি সমস্যার সম্মুখীন এখন, যেটা তোমাদের বিভিন্ন রকম জায়গা থেকে তোমরা আপডেট পাচ্ছ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে যারা যারা মার্কশিট আপলোড করেছো তাদের কি ক্যান্সেল হয়ে যাবে না তাদের কি ব্যাপার, এই সব তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। WBHRB বোর্ড থেকে কি জানানো হলো এই রেজিস্ট্রেশনের অ্যান্ড মার্কশিট আপলোডিং এর ব্যাপার নিয়ে, তার সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। এবং কিছু কিছু ক্যান্ডিডেটের এখনো পর্যন্ত ফোর্থ স্টেপ সাবমিট নিচ্ছে না। তো কিভাবে তোমরা ফোর্থ স্টেপটা কমপ্লিট করবে, সেভ বা সাবমিট, তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গতকাল দুপুর থেকে তোমাদের যে WBHRBর মেন ওয়েবসাইট, সে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন পেজে যখন তোমরা যাবে, এখানে তোমাদের গতকালের আগের থেকে মানে গতকাল পর্যন্ত তোমাদের দুটো নোটিফিকেশন শো করছিল। গতকাল দুপুরের পর থেকে তোমাদের কিন্তু এখানে একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে, যেটা তোমাদের SC ST এবং PWD ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে ফিস পেমেন্ট করতে হবে না, বাকি সবাইকে ফিস পেমেন্ট করতে হবে। এবং তারা যদি ফিস না পেমেন্ট করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। কিন্তু এইখানে তোমাদের রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট আপলোডিং এর যে ব্যাপারটা ছিল সেই রিগার্ডিং আরেকটি নোটিফিকেশন ছিল। সেই নোটিফিকেশনটি কালকে দুপুরের পর থেকে কিন্তু রিমুভ করে দিয়েছে বোর্ড। তো সেই নোটিফিকেশনটিতে যেটি ছিল সেটিও তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেব। দেখো, এটা হচ্ছে প্রিভিয়াস তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের যে পেজ 16 আগস্ট 2025 সিজনেরই। তোমরা যারা যারা এটা লক্ষ্য করেছো তারা জানো, যারা লক্ষ্য করনি তারা দেখে নাও। তোমাদের কিন্তু অফিসিয়ালি ভাবেই রেজিস্ট্রেশন পেজে এই যে ফিস পেমেন্টের ব্যাপারটা তো আছেই, কিন্তু এই পেজটা এখন রিমুভ করেছে। এখানে কিন্তু তোমাদের উল্লেখ করে দিয়েছিল যে অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল মাস্ট বি ক্যান উইথ মার্কশিট। রেজিস্ট্রেশনের সাথে তোমাদের কিন্তু মার্কশিটগুলো আপলোড করতে বলা হয়েছিল রিলেটিভ সেকশনে। উইদাউট রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ার এভার অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেট ইজ, তোমাদেরকে কিন্তু রিজেক্ট করে দেবে, এটা কিন্তু জানিয়েছিল। এইটি কিন্তু কাল দুপুরের পর থেকে রিমুভ করে দিয়েছে। তো সেটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বিভিন্ন রকম মানে ভয় বিভ্রান্তির ভিতরে আছো। তোমাদেরকে আমি এর সমাধান বিগত দুদিন আগেই প্রোভাইড করে দিয়েছিলাম, কিন্তু এই নোটিফিকেশনটা যখন দ্বিতীয়বার শো করছে সেটা দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করছে, ফেসবুকে মেসেজ করছে যে দাদা এটা তো এখন তুলে দিয়েছে, তাহলে আমরা যে রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট দিয়ে আপলোড করেছিলাম তাহলে কি আমাদের সমস্যা হবে বা আমাদের কি রিজেক্ট হয়ে যাবে কিনা। দেখো, ডিরেক্ট তোমাদেরকে WBHRBর যে বোর্ড, সেই বোর্ডে কিন্তু একটা স্টুডেন্ট গিয়েছিল, তাকে কিন্তু ডিরেক্ট জানিয়ে দিয়েছে। সে দেখো কমেন্ট করেছে যে আমি ডিরেক্ট WBHRBতে গিয়েছিলাম, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে মার্কশিট দিতে হবে কিনা, আর ভুল হলে ক্যান্সেল করে নিউ অ্যাপ্লিকেশন করা যাবে কিনা, সে কিন্তু এই কোশ্চেনটা নিয়ে গিয়েছিল। তো এই যে প্রসেসিং, যে ভুল হলে তোমরা ক্যান্সেল করে নিউ অ্যাপ্লিকেশন করতে পারবে, এটি কিন্তু ওয়ার্কআউট হচ্ছে। তো তার লাইভ প্রুফ অনলি ফর অনলাইন জব আপডেট তোমাদেরকে কিন্তু ভিডিও করে গতকাল প্রোভাইড করেছে। সেই ভিডিও যারা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। তোমরা তোমাদের প্রিভিয়াস যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে তোমরা নিউ অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের একটি ক্রাইটেরিয়া যে নিউ মোবাইল নাম্বার এবং নিউ মেল আইডি দিয়ে তোমরা এই প্রসেসিংটা কমপ্লিট করতে পারো। তো এই পয়েন্টটা আজকে বাদ দিচ্ছি, এটা গতকাল এর ভিডিও প্রোভাইড করা হয়ে গেছে। এবং ওনারা কি জানালো সেটা তোমরা একটু ইন ডিটেলসে দেখো। ওনারা বললেন যে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্যান্সেল করে নিউ ফোন নাম্বার আর নিউ ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই করতে পারো, বাট অবশ্যই পুরনো অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করতে হবে। এই তথ্য তোমাদেরকে জানানো হয়ে গেছে। এরপর যেটা মেন তথ্য রেজিস্ট্রেশন সংক্রান্ত, দেখো এখানে তারা জানিয়েছে যে আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে কোনো মার্কশিট দেওয়ার দরকার নেই। যদিও কেউ দিয়ে থাকে রিজেক্ট হবে না, দিলেও হবে না,
দিলেও কোনো তোমাদেরকে যে কবে কোনো প্রবলেম হবে না, মানে এরা সে জানাতে চেয়েছে যে তোমরা যদি সার্টিফিকেটের সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে মার্কশিট অ্যাটাচ করো তাও তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না, এবং তুমি যদি অনলি ফর মার্কশিট মানে অ্যাটাচ করো তাও কিন্তু তোমার ক্যান্সেল হবে না। মানে এই রেজিস্ট্রেশনের ব্যাপারটিতে তোমাদেরকে কিন্তু ডিরেক্ট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যে পদ্ধতিতেই আবেদনটা কমপ্লিট করো তোমাদের কিন্তু এই পোর্শনের জন্য ক্যান্সেল হবে না। কেন? কারণ তোমাদেরকে বিগত যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে কিন্তু বোর্ডের তরফ থেকে এটা প্রকাশ করা হয়েছিল বলে স্টুডেন্টরা আপডেট করছিল এবং তোমাদেরকে সবাই জানিয়েছিল, কিন্তু গত দুপুর থেকে এটা তুলে দিয়েছে। কারণ মানে কনফিউশন থাকছে, স্টুডেন্টরা এখনো পর্যন্ত যারা যারা নিউ অ্যাপ্লাই করছে তারা এই প্রসেসিংয়ে করতে পারে। তো তোমাদের কোনো টেনশনের কারণ নেই, বোর্ড থেকে ডিরেক্ট জানিয়ে দিয়েছে যে তোমাদের ক্যান্সেল হবে না। তবুও যাদের যাদের কনফিউশন থাকছে, যারা যারা এই পদ্ধতিতে আপলোড করেছো রেজিস্ট্রেশনের সাথে মার্কশিট বা অনলি ফর রেজিস্ট্রেশন, সবাই একবার WBHRBর যে হেল্পলাইন নাম্বার, সে হেল্পলাইন নাম্বারে একবার যোগাযোগ করে নিও। নতুবা যারা যারা কলকাতা এরিয়াতে আছো তারা একবার ডিরেক্ট গিয়ে অফিসে যোগাযোগ করে নিও যে আমরা এই পদ্ধতিতে বা এই পদ্ধতিতে, দুটো পদ্ধতির ভিতরে জিজ্ঞাসা করে নেবে যে করেছি এটা কি না। দেখো একটা স্টুডেন্ট কিন্তু সে তোমাদের কনফার্মেশন যেটা পেয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছে। আশা করি তোমাদের এটাতে নিয়ে কোনো সমস্যা হবে না। এরপর আসি সার্ভার ইস্যু নিয়ে। গত মন্ডেতে তোমাদের কিন্তু সার্ভার ক্লিয়ার হয়েছিল, স্যাটারডে থেকে তোমাদের সার্ভার এসেছিল, স্যাটারডে, সানডে এবং তোমাদের ফ্রাইডে বিকাল থেকে স্যাটারডে সানডে তোমাদের কিন্তু সার্ভার ইস্যু ছিল। এটি কিন্তু আমার প্রিভিয়াস মন্ডের যে ভিডিও সার্ভার ক্লিয়ারের, সেই ভিডিওতে তোমরা দেখে নেবে এবং আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু মন্ডের থেকে সার্ভার ক্লিয়ার হবে এবং তোমাদের যেটা অ্যাপ্লিকেশন ফরম্যাট সেইখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এইখানে কিন্তু প্রচুর পরিমাণ সার্ভারের হেভি লোড থাকে, যে কোনো সময় সার্ভারের সমস্যা হতে পারে। তোমরা কিন্তু লাস্ট ডেটের জন্য অপেক্ষা করবে না, তার আগে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করে নেবে। তো যারা যারা এখনো পর্যন্ত ভুল করছো তোমাদের কিন্তু হাতে অনলি ফর আর 5 ডেজ আছে। তোমাদের এর মধ্যে সার্ভারের বিভিন্ন রকম সমস্যা তোমরা লক্ষ্য করবে এবং যত দিন যাবে সার্ভারের কিন্তু প্রচুর সমস্যা আসতে পারে, যেহেতু লাস্ট ডেট আসছে। সো এখনো পর্যন্ত যারা যারা ট্রাই করছো, সার্ভার 2-1 দিনের মধ্যে কিন্তু হয়তো ক্লিয়ার হয়ে যাবে বা আজ সন্ধ্যা নাগাদও ক্লিয়ার হয়ে যেতে পারে। তোমরা কিন্তু অপেক্ষা করবে না, যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি তোমাদের হাতে আর টাইম নেই। তোমরা কিন্তু রেজিস্ট্রেশন থেকে পুরো একবারে ফর্ম ফিল খুব জলদি করে নাও। যত লাস্ট ডেটের জন্য তোমরা অপেক্ষা করবে সার্ভার কিন্তু তত বিজি পাবে।